আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকে যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় শ্রেণী সাইদুল হক রুহুল আমিন কাতুমিয়া স্মৃতিবৃত্তি পরীক্ষা 2024। আমরা যদি আবারও বলি আমাদের আজকের প্রশ্নপত্রটি হচ্ছে সাইদুল হক রুহুল আমিন কাতুমিয়া স্মৃতিবৃত্তি পরীক্ষা 2024, শ্রেণী হচ্ছে তৃতীয়, পূর্ণমান 100, সময় 1 ঘন্টা 30 মিনিট। এখানে বলা হচ্ছে প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে, প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা যাবে না। বাংলা হচ্ছে 25 নম্বর। এখানে একেবারে শুরুতে রয়েছে শব্দার্থ লেখা। এখানে 1 2 3 4 5 6 6টি শব্দ রয়েছে এবং এর অর্থ আমাকে লিখতে হবে। প্রথমে রয়েছে আত্মীয়, এরপরে রয়েছে চেতনা, এরপরে আলসে, এরপরে রাঙা, এরপরে ক্ষোভ, এরপরে রয়েছে পাঁচ। আমার এখানে 1 নঙ্গে মোট 6টি শব্দ রয়েছে এবং এর সামনে আমি কি করব, শব্দার্থগুলো লিখব। 2 নঙ্গে বাংলা বই অনুসরণে শূন্যস্থান পূরণ করে 1 গুণ 4 হচ্ছে সমান 4। এখানে ক খ গ ঘ মোট 4টি শূন্যস্থান রয়েছে। এই 4টি শূন্যস্থান আমাকে পূরণ করতে হবে। এর কথা বলা হয়েছে রাজা বললেন তুমি শহরে ঢ্যাঁস এনে বনে রটিয়েছ। খ ঢ্যাঁস থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা। গ মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল ঢ্যাঁস বাংলা চায়। ঘ আবু বকর রাদিয়াল্লাহু ঢ্যাঁস খ্রিস্টাব্দে পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করে। আমার এখানে 2 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। আর এখানে ক খ গ ঘ মোট 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বরে যুক্ত বর্ণগুলো প্রতিটি দ্বারা 2টি করে অর্থবোধক শব্দ লেখো। আবার এখানে 3 নম্বরে বলা হয়েছে যুক্ত বর্ণগুলো প্রতিটি দ্বারা আমরা কি করবো, অর্থবোধক শব্দ লিখব। এখানে নম্বর রয়েছে 4। লয় লয় সংযুক্ত, বর্গীয় জিনিয় সংযুক্ত, দয় রফলা, ধয় রেফ। আবার এখানে যে যুক্ত বর্ণগুলো আছে আমরা এখানে প্রতিটি দ্বারা 2টি করে অর্থবোধক শব্দ লিখব। 4 নম্বরে বিপরীত শব্দ লেখো। এখানে 1 2 3 4 5 6 মোট 6টা শব্দ রয়েছে। আমার এই 6টি শব্দেরই বিপরীত শব্দ লিখব। এখানে প্রথমে রয়েছে বুদ্ধিমান, এরপরে রয়েছে উত্তপ্ত, এরপরে রয়েছে ধনী, এরপরে রয়েছে জন্ম, এরপরে রয়েছে পরিষ্কার, এরপরে রয়েছে জায়গা। আমার 4 নঙ্গে বিপরীত শব্দ লেখো। এখানে 1 2 3 4 5 6 6টি শব্দ রয়েছে এবং এই শব্দগুলোর সামনে আমি কি করব, বিপরীত শব্দ লিখব। এরপর 5 নঙ্গে নিচে শব্দগুলো দ্বারা অর্থবোধক বাক্য লেখো। আমি আবারও বলছি, 5 নম্বর বলা হচ্ছে নিচে শব্দগুলো দ্বারা অর্থবোধক বাক্য লেখা। 1 গুণ 4 সমান হচ্ছে 4। এর ক খ গ ঘ মোট 4টি শব্দ রয়েছে এবং এই 4টি শব্দ দিয়ে আমি কি করবো, অর্থবোধক বাক্য লিখব। এখানে প্রথমে রয়েছে জাদুঘর, এরপরে রয়েছে উৎসব, এরপরে হচ্ছে ঝড়ঝড়, এরপরে রয়েছে কাহিনী। এরপরে আমরা 6 নং প্রশ্নে চলে আসবো। আমার 6 নং প্রশ্ন বলা হয়েছে আজিকার শিশু কবিতার প্রথম 4 লাইন নিচে সাজিয়ে লেখো। 1 গুণ 4 সমান হচ্ছে 4। আমরা যদি আবারও চলে আসি, এখানে রয়েছে আজিকার শিশু কবিতার প্রথম 4 লাইন নিচে সাজিয়ে লেখো। আমরা এখানে 6 নঙ্গের নিচে যে খালি জায়গাটুকু রয়েছে এখানে আমি কি করব, এর প্রথম মানে আজিকার শিশু কবিতা যেটি রয়েছে এর প্রথম 4 লাইন আমি কি করব, সুন্দরভাবে এবং শুদ্ধভাবে লিখব। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। ইংলিশ 25 মার্কস। এখানে 1 নঙ্গের রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস, চুজ ফ্রম দ্য বক্স। 1 নং রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস, চুজ ফ্রম দ্য বক্স। এখানে হচ্ছে রাইট লেখো সিমিলার মিনিং, একই রকম অর্থ ওয়ার্ডগুলো চুজ ফ্রম দ্য বক্স, বক্স থেকে চুজ করে। এখানে আছে লুক, পেইন্ট, ফিউ, সিঙ্গেল, ফটো, গ্ল্যাড, ফ্রেশ, সুন। এখানে 1 2 3 4 5 6 6টা ওয়ার্ড আছে এবং এই ওয়ার্ডগুলোর সামনে যে খালি জায়গা আছে সেখানে আমি কি করব, 6টা সিমিলার মিনিং অফ ওয়ার্ড লিখব। আর এখানে বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর ভিত্তিতে যদি আমরা এখানে লিখতে যাই, এখানে রয়েছে অ্যালন, এরপরে রয়েছে হ্যাপি, এরপরে রয়েছে নিউ, এরপরে রয়েছে সি, এরপরে হচ্ছে আর্লি, এরপরে কালার। আর আমার বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে লুক, পেইন্ট, ফিউ, সিঙ্গেল, ফটো, গ্ল্যাড, ফ্রেশ, সুন, আমরা এখানে কি করব, আমি সিমিলার মিনিং অফ ওয়ার্ড লিখব। 2 নম্বরে রিঅ্যারেঞ্জ অ্যান্ড ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক টু মেক এ কারেক্ট সেন্টেন্স। রিঅ্যারেঞ্জ অ্যান্ড ইউজ ক্যাপিটাল লেটার, রিঅ্যারেঞ্জ অর্থ পুনরায় অ্যারেঞ্জ করো, and use proper capital letter, যথাযথ ক্যাপিটাল লেটার, and punctuation marks, বিরাম চিহ্ন, to make a correct sentence, একটা সঠিক বাক্য তৈরি করার জন্য। এখানে এ বি সি ডি ই মোট 5টি প্রশ্ন রয়েছে। এতে রয়েছে ডু, টক, নাও, প্লিজ। বিতে বুক, আউট, ইউ গেট। এরপর রয়েছে সিতে 6th ইজ মান্থ, জুন। ডিতে সি, টু, গো, ইউ। ইতে ইউর, হোয়াট, নেম, ইজ। আবার এখানে যে 5টি বাক্য রয়েছে এই যে বাক্যগুলোকে আমি কি করব, প্রপার ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন মার্কস ইউজ করে আমি কি করব, রিঅ্যারেঞ্জ করে লিখব। 3 নম্বরে রাইট দ্য অর্ডিনাল নাম্বার ইন ওয়ার্ডস। 3 নম্বরে রাইট দ্য অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বারগুলো লিখবো আমরা। এখানে নিচে যে
সংখ্যাগুলো আছে সেগুলো আমরা কি করব অর্ডিনাল নাম্বার নিব। এখানে রয়েছে 4th 5th 1st 9th 8th 7th 3rd 2nd। এখানে 3 নম্বর বলা হয়েছে রাইট অর্ডিনাল নাম্বার ইনভার্স। আমি ইনভার্স মানে কি কথাই লিখব। আচ্ছা, এখানে রয়েছে 4th 8th 5th 7th 1st 3rd 2nd 9th। এরপর 4 নম্বরে চলে আসি ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে রূপান্তর করো। ক খ গ ঘ ঙ মোট 5টি বাক্য রয়েছে। আমার এই যে 5টি বাক্য আছে বাংলায় এটাকে রূপান্তর করে আমি কি করবো ইংলিশে লিখব। কতে রয়েছে তিনি হাঁটিতেছেন, খতে এখন বাড়ি যাওয়ার সময়, গতে পশি কুষ্টিয়া বাস করে, ঘতে চাঁদ রাতে কিরণ দেয়, ওতে তুমি কেমন আছো। আমার এখানে 4 নম্বর রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে রূপান্তর করতে হবে। এখানে যে বাংলা বাক্যগুলো আছে সেগুলোর সামনে আমি কি করবো ইংলিশ লিখব। এরপরে 5 নম্বরে চলে আসি when we should wash hands, write any 5 points following textbooks। 5 নম্বরে when we should wash hands, কখন আমরা কি করবো হাত ধুতে করবো। write any 5 points following the textbook। আচ্ছা, রাইট লেখো 5টা পয়েন্ট যেটা following the textbook অনুসরণ। আমরা এখানে 5 নম্বরে 5টা পয়েন্ট লেখার জন্য এখানে যে জায়গাটুকু রয়েছে সেখানে আমি সঠিকভাবে এবং শুদ্ধভাবে আমার এই যে 5 বাক্য আছে সেটা লিখবো। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। প্রাথমিক বিজ্ঞান হচ্ছে 15। এখানে 1 নম্বরে বলা হচ্ছে বিজ্ঞান বই অনুসারে সংক্ষেপে উত্তর লেখো। ক খ গ ঘ ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে, আমাকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে বলা হয়েছে সংক্ষেপে উত্তর লেখো। আমার এখানে উত্তর লেখার জন্য সামনে জায়গা রাখা হয়েছে। এখানে কতে বলা হয়েছে কোন স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে। খতে ভাত আলু ও রুটি কোন পুষ্টি উপাদানযুক্ত খাদ্য। গ ভড়ক কি ধরনের পদার্থ। ঘ লবণাক্ত পানি 2টি উৎসের নাম লেখো। ও দিনের কোন সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। আমার 1 নম্বরে ক খ গ ঘ ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে, আমাকে 5টি উত্তর প্রদান করতে। এরপরে 2 নম্বরে চলে আসি। বলা হয়েছে বিজ্ঞান বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 10 সমান হচ্ছে 10। আমার এখানে ক খ গ ঘ ঙ চ ছ ঝ ঝ ঞ মোট 10টি প্রশ্ন রয়েছে। এই 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আবার এখানে রয়েছে কতে উদ্ভিদের মূল বা ঢ্যাঁস সাধারণত মাটির নিচে থাকে। খ বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদ চেয়ে আকারে ঢ্যাঁস হয়। গ প্রাণী সাধারণত ঢ্যাঁস নিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে। ঘ ব্যাঙ একটি উভচর প্রাণী, এরা সাধারণত ঢ্যাঁস চলাচল করে। ও পাউরুটি ও বিস্কুট ইত্যাদি ঢ্যাঁস থেকে আসা খাদ্য। চ কৃত্রিম রাসায়নিক পদার্থের দীর্ঘমেয়াদে ঢ্যাঁস ক্ষতি করে। ছ পানিকে ঢ্যাঁস দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। জ 2টি বস্তুর একটিকে অন্যটির সঙ্গে ঢ্যাঁস দিলে ঘর্ষণ বা বল তৈরি হয়। জ গ্রীষ্মকালে বাংলাদেশের কিছু অঞ্চল পানির অভাব ঢ্যাঁস হয়। ঢ্যাঁস মাটিতে শিম ও কাঁঠাল ভালো জন্মে। আমার এখানে 2 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ। এখানে মোট 10টি শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। আমি এখানে 10টি শুদ্ধ যে উত্তরগুলো বা শব্দগুলো আছে আমরা কি করব এখানে লিখব। এরপরে চলে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে 10। আমার এখানে বলা হয়েছে 1 নম্বরে পাঠ্য বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো। আমরা এখানে বলা হয়েছে 1 গুণ 5 সমান হচ্ছে 5। এখানে ক খ গ ঘ ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে, 5টির উত্তর প্রদান করতে হবে। কতে বলা হয়েছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে ড্যাশ রয়েছে। খতে ঢ্যাঁস স্মরণে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। গ পৃথিবীর সবচেয়ে ছোট ড্যাশ ইউরোপ মহাদেশে অবস্থিত। ঘ সড়ক ঢ্যাঁস অনেক মানুষ আহত এমনকি নিহত হয়। ও যে দেশে মানব সম্পদ যত উন্নত সে দেশ তত ড্যাশ। আমরা এখানে 1 নম্বরে পাঠ্য বই অনুসরণে শূন্যস্থান পূরণ করার জন্য ক থেকে ও পর্যন্ত মোট 5টি শূন্যস্থান রয়েছে এবং 5টির উত্তর প্রদান করতে হবে। এরপরে 2 নম্বরে পাঠ্য বই উল্লেখিত শিশুদের প্রধান অধিকারগুলোর যে কোনো 5টি অধিকার নিচে লেখা। 1 গুণ 5 সমান হচ্ছে 5। এখানে 2 নম্বর বলা হয়েছে পাঠ্য বই উল্লেখিত শিশুদের প্রধান অধিকারগুলোর যে কোনো 5টি লেখা। আমাদের শিশুদের যে প্রধান অধিকারগুলো রয়েছে সেগুলোকে আমরা কি করব 5টি এখানে লিখব। আমরা এখানে 2 নম্বরে যে খালি জায়গাটা রয়েছে এই জায়গাটিতে আমরা আমাদের শিশুদের যে অধিকারগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে 5টি বাক্য লিখব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পৃষ্ঠায় চলে যাব। এখানে রয়েছে গণিত 25 নম্বর। এখানে 1 নম্বরে রয়েছে অঙ্কে লেখো। এখানে ক খ গ ঘ ঙ চ মোট 6টি প্রশ্ন রয়েছে, 6টিরই উত্তর দিতে হবে। এখানে কতে রয়েছে 20,079, খতে রয়েছে 80,808, গতে 49,069, ঘতে 60,582, ঙতে 30,784, চতে 1/3।
এখানে অঙ্কে লেখা বলা হচ্ছে, অঙ্কে লেখার জন্য এখানে মোট 6টি সংখ্যা রয়েছে এবং এখানে কথায় থেকে আমরা কি করব, অঙ্কে লিখব। এরপর 2 নম্বরে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখা 1 গুণ 6 সমান হচ্ছে 4। এখানে ক খ গ ঘ ঙ চ মোট 6টি প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে আর উত্তরগুলো আমাকে এখানে সংক্ষেপে দিতে হবে। এখানে কত বলেছে, এক অঙ্কের জোড় সংখ্যাটি কত। এরপরে খতে খালি ঘর ভাগ 5 সমান হচ্ছে 11। এখানে খালি ঘরে কত হবে। গতে 4 ভাগের 3 ও 4 ভাগের 1 এর কোনটি বড় প্রতীক চিহ্ন দিয়ে লেখো। ঘতে 8 গুণ 3 সমান 24। এখানে গুণ্য কত। ওতে 1 মিটার ও 1 সেন্টিমিটার কত সেন্টিমিটার। এরপর ছতে 90 ডিগ্রি এর ছোট কোণকে কি বলে। আমরা এখানে বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখা। এখানে ক খ গ ঘ ঙ চ মোট 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি প্রশ্নে আমি কি করবো, এখানে সংক্ষেপ উত্তর লিখব। 3 নম্বর হচ্ছে সঠিক উত্তর নিচে দাগ দাও। এখানে রয়েছে ক খ গ ঘ ঙ চ ছ জ মোট 8টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটিতে আধা নম্বর করে রয়েছে, মোট হচ্ছে 4। এখানে কত রয়েছে 4703 সংখ্যাটি 4 স্থানীয় মান কত। এখানে রয়েছে 4440 4। কত বলা হয়েছে 14 ভাগ ড্যাশ সমান হচ্ছে 24, 14 যোগ খালিঘর সমান 24। এখানে খালিঘরে কত সংখ্যা বসবে, 10 18 20 38। এরপরে যদি আমরা চলে আসি, এখানে গতে বলা হয়েছে 7104.5 একক সমান কত, 7541, 7514, 7415, 7145। এরপর ঘতে 7243 বিয়োগ 1358 সমান কত, 8885, 7885, 5885, 6885। এরপর মধ্যে বলা হয়েছে 10 ভাগের 3 যোগ 10 ভাগের 4 সমান কত, 10 ভাগের 1, 10 ভাগের 5, 10 ভাগের 7, 10 ভাগের 10। এরপর চতে বলা হয়েছে 1000 টাকার কয়টি 50 টাকার নোট হয়, 5টি, 10টি, 15টি, 20টি। এরপর ছতে 1 মিটার 5 সেন্টিমিটার কত সেন্টিমিটার, 1000 5 সেন্টিমিটার, 10,000 5 সেন্টিমিটার, 100 5 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। এরপরে যদি আমরা চলে আসি জতে একটি ত্রিভুজের কয়টি বাহু থাকে, 1টি, 2টি, 3টি, 4টি। আমার এখানে 3 নঙ্গে যে প্রশ্নগুলো রয়েছে এর সামনে 4টি করে আমার কি রয়েছে, অপশন রয়েছে। এই 4টি অপশন থেকে যে উত্তরটি সঠিক তার নিচে আমি দাগ দিই। এরপরে আমি 4 নঙ্গে চলে আসি। বলা হয়েছে নিচের প্যাটার্নগুলোর নিয়ম অনুযায়ী খালিঘর পূরণ করো, প্যাটার্ন সম্পন্ন করো। 4 নম্বর বলা হয়েছে নিচের প্যাটার্নগুলোর নিয়ম অনুসারে খালিঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করো। এখানে ক খ গ ঘ মোট 4টি প্যাটার্ন রয়েছে। আমরা যদি এখানে চলে আসি কতে 25, 32, 39, 46, এরপরে আবার কমা দিয়ে আরেকটা খালিঘর রয়েছে। খতে খালিঘর, খালিঘর, 40, 50, 60, 70। এরপরে গতে চলে আসি 47, 42, 37, 32, খালিঘর, খালিঘর। এরপরে রয়েছে ঘতে খালিঘর, খালিঘর। এরপরে রয়েছে 65, 60, 55, 50। এখানে 4 নম্বর বলা হয়েছে নিচের প্যাটার্নগুলো নিয়ম অনুযায়ী খালিঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করো। আমার এখানে মোট 4টি প্রশ্ন রয়েছে, 4টির উত্তর দিব। এরপরে আমরা চলে আসি এখানে 5 নঙ্গে। লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়, সে বৃত্তি থেকে সে প্রতি মাসে 65 টাকা মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে। আমরা যদি এখানে চলে আসি, এখানে লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়, সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 65 টাকা মাটির ব্যাংকে জমা রাখে এবং তার বাকি টাকা সে খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে। এখানে যে অঙ্কটি দেওয়া আছে এই অঙ্কটি আমাকে এখানে সমাধান করে দেখাতে হবে। এখানে 5 নম্বরে বলা হয়েছে লুনা 1800 টাকা বৃত্তি পায় আর বৃত্তি থেকে সে জমায় কত টাকা প্রতি মাসে, 1 মাসে জমায় 65 টাকা এবং বাকি টাকা সে খরচ করে। এখানে যে অঙ্কটি আছে এটি যদি আমি সুন্দরভাবে সমাধান এবং সঠিকভাবে সমাধান করতে পারি তাহলে আমি পাবো 5 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আজকের প্রশ্নটিতে আমরা বাংলা, ইংরেজি, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং গণিত বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্নপত্র প্রণয়ন করতে দেখলাম। আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। আমাদের সামনে যে বৃত্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতে আমরা আজকের যে প্রশ্নপত্রটি আছে তার ভিত্তিতে আমরা কি করতে পারি, প্রস্তুতি গ্রহণ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।